আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে Joji 9513G মডেলের একটি মেশিনের সার্কিট আমার হাতে দেখতে পাচ্ছেন। আমার কাছে পাঠিয়েছে এটা সুদূর নোয়াখালী থেকে এবং আমি আজকে হাতে পেয়েছি বিকেলে। এখন সন্ধে হয়ে গেছে। তো আমি এটা কমপ্লিট করেছি। আমি আপনাদের এখন বলব এটা কি সমস্যা ছিল। এটা সমস্যা ছিল ইরর 5 আসতো। তো ইরর 5 এর সমাধানটা আমি আপনাদের বলে দেব যে কিভাবে আমি সমাধান করলাম। যারা দূর থেকে দেখছেন আমার কাছে সার্কিট পাঠাতে পারেন। আমি আ আ সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সকল পার্টস আমি চায়না থেকে আনি। যেহেতু আমার সকল পার্টস আমি নিজেই চায়না থেকে আনি সেহেতু প্রত্যেকটা পার্টসই অথেন্টিক। আ আমি বাংলাদেশী পার্টস ব্যবহার করি না। কারণ বাংলাদেশী যে পার্টস গুলো সেগুলো মান অতটা ভালো হয় না। যার কারণে আমি চায়না থেকে পার্টস আনি। আ যাই হোক আমি আপনাদের এখন বলতেছি ইরর 5 কেন আসে। তো আ সার্কিটটি দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে Joji 9513G মডেলের সার্কিট। এবং এর মোটর পাঠিয়েছে আমার কাছে। আমার কাছে এর প্যাডেল পাঠিয়েছে। প্যাডেল ঠিক আছে, হ্যাঁ? প্যাডেলে সমস্যা নেই। প্যাডেল ওকে আছে। বাট উনার মানে অন্য প্যাডেল লাগিয়ে উনি দেখেছে যে মানে এই প্যাডেলটা অন্য জায়গায় লাগিয়ে দেখেছে যে প্যাডেল ঠিক আছে। বাট এই সার্কিটে সমস্যা যার কারণে ইরর 5 আসতো। তো আমি যেটা দেখলাম উনি সার্কিটটি পাঠিয়েছে। এই সার্কিটের দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে প্যাডেলের যে কানেকশন, এই প্যাডেলের কানেকশনটা ভাঙা ছিল প্রাথমিকভাবে এবং উনারা সোল্ডারিং ও করেছিল কিন্তু কাজ হয়নি। তো আমি যে সমস্যাটা পেলাম সেটা হচ্ছে আপনার এখানে ৩ পিনের যে ট্রানজিস্টর আছে বা ৩ পিনের যে পাঁচটা আছে এই পাঁচটায় সমস্যা দেখেছি আমি এটা পরিবর্তন করেছি। সাথে আমি এই যে আ রিলে দেখতে পাচ্ছেন ১২ ভোল্টের এই ১২ ভোল্টের রিলেটাও সমস্যা ছিল এবং সেটার সমস্যার সমাধান করেছি। এখন আলহামদুলিল্লাহ বোট ওকে হয়েছে। আমি আপনাদের চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো যারা দূর থেকে কাজ দেখছেন, আপনাদের সার্কিটের সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফোনে সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি ফোনে সমাধান না হয় তো পাঠিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ আমি সমাধান করে দেব। তো মেশিন চালিয়ে দেখানোর আগে আরেকটা ব্যাপার আপনাদের বলি, যেটি না বললেই নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে সাদা আ যে কৌটোটা আছে এটার মধ্যে পেস্ট আছে যেটাকে বলে থার্মাল পেস্ট। এটা আসলে এটার কাজ হচ্ছে আ আ সার্কিটের যে MOSFET এই MOSFET কে কুলিং রাখা। আপনারা দেখতে পাচ্ছেন আমি MOSFET এ সেই কুলিং যে পেস্টটা আছে সেই পেস্টটা ব্যবহার করতেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোম্পানি থেকে দিয়ে দেয় এবং অ্যা টে আ অন্যান্য যখন আপনারা সার্ভিস করাবেন, সার্ভিস করানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে যেন সেটা মানে দেয়া হয় টেকনিশিয়ানরা ভাইরা দিয়ে দেয়। এই যে থার্মাল পেস্টটা এইটা যদি না দেয়া হয় তাহলে আপনার পার্টস অতিরিক্ত হিট হলে দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এবং এটা দিলে পরে আপনার পার্টস হিট হওয়ার সম্ভাবনা অতিরিক্ত হিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অর্থাৎ এটা হিটসিং এর সাথে যে লাগানো থাকে এটা আ কুলিংটা আ ভালো কাজ করে। অর্থাৎ ও যখন গরম হয়ে যায় তখন এটা আসলে দুর্বল হয়ে যায় এই যে মসফেট গুলো যে আইজিবিটি গুলো এগুলো দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আইজিবিটি যেন দুর্বল না হয় তার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং আপনার এটা হিট অ্যাডজাস্ট এর জন্য আপনাকে এই থার্মাল পেস্টটা ব্যবহার করতে হবে। থার্মাল পেস্টটা ব্যবহার করলে পরে তাহলে সার্কিটের লংজিভিটি বেড়ে যায়। অর্থাৎ ও দ্রুত গরম হয় না, গরম হওয়ার চান্স থাকে না। কারণ হিটটা অ্যাডজাস্ট হয়ে যায়। যার ফলে ও লংজিভিটি হয়। ওর কাজের মান বেড়ে যায়। ও অনেক ভালো সার্ভিস দেয়। তো আশা করি এই থার্মাল পেস্টের কাজটা বুঝতে পেরেছেন আপনারা। থার্মাল পেস্টের যে কার্যকারিতা এবং আপনারা এভাবে থার্মাল পেস্ট ব্যবহার করলে আপনাদের সার্কিটটি ভালো থাকবে। সেদিকেও লক্ষ্য রাখবেন। তো তো দেখতে পাচ্ছেন যে মোটরে লাইন এসেছে এবং রান করতেছে এবং মোটরও চলতেছে।
আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। তো আহ, তো সম্পূর্ণ ভিডিও দেখলেন যে কিভাবে আমি এরর 5টি সমাধান করলাম এবং মেশিনে লাগিয়ে এখন চালাচ্ছি, সরি মোটর লাগিয়ে এখন চালাচ্ছি। তো পরীক্ষা করতেছি, অর্থাৎ পরবর্তীতে আহ, সহজে সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ আমি যতটুকু সমস্যা দেখেছি তার সমাধান করেছি। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য, ইনশাল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। এবং না হলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমার ঠিকানা পিরোজপুর সদর। আমি সমাধান করে ইনশাল্লাহ আবার ব্যাক করে দেবো। আসসালামু আলাইকুম।